হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের তানিয়া তোমাদের জন্য নিয়ে চলে এসেছে ফ্রি বিউটিশিয়ান ক্লাসেস। যারা বিউটি থেরাপিস্ট হতে চাইছো কিন্তু কিছু টাকা পয়সার জন্য দামি দামি কোর্স অ্যাফোর্ড করতে পারছো না, তো তারাও বিউটিশিয়ান হতে পারো আমার সাথে ঘরে বসে একদম ফ্রিতে। আর যারা যারা এই ফিল্ডে অলরেডি রয়েছো, বিউটিশিয়ান কোর্স কমপ্লিট হয়ে গেছে অথবা বিউটিশিয়ান কোর্স কমপ্লিট করছো, তো কিন্তু তাদের মনের মধ্যে অনেক ডাউট কোয়ারিজ রয়েই গেছে, অনেকে কাজ করতে অনেক অসুবিধাও হচ্ছে, তো তাদের জন্য এই ভিডিওটি, আমার যে ভিডিওগুলো আসছে সেইগুলো অনেক হেল্প করতে পারে। আর যারা মেকআপ, নেল এক্সটেনশন, শাড়ি ড্রেপিং, হেয়ার ড্রেসিং এবং মেহেন্দি, কলকা ডিজাইন করতে চাইছো, তারাও অবশ্যই শিখতে পারো আমার এই ভিডিওসগুলোর মাধ্যমে। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার সব ভিডিওসের নোটিফিকেশন তোমাদের কাছে সবথেকে প্রথমে পৌঁছে যায়। আর আমার ভিডিও রিগার্ডিং যদি তোমাদের কোনো কোয়ারিজ বা ডাউট রয়ে যায় অথবা কোনো কোয়েশ্চেন করার আছে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু যদি আমি উত্তর দিতে না পারি তো নেক্সট ভিডিও আমি সেই টপিকের উপরে নিয়ে চলে আসবো। তো চলো আজকে শুরু করা যাক ফার্স্ট ক্লাস। সবার প্রথমে আগে তোমাদেরকে ফেস শেপ জানতে হবে, আর ফেস শেপের নাম কি কি আছে সেটা জানতে হবে। ক ধরনের ফেস শেপ হয় তোমাদেরকে সবার প্রথমে সেটা জানতে হবে। তাহলে আমাদের ফেস শেপ হয় 7 ধরনের। এক হচ্ছে ভ্যাল, 2 হচ্ছে ওবলং, 3 হচ্ছে রাউন্ড, 4 হচ্ছে স্কোয়ার, 5 হচ্ছে হার্ট, 6 হচ্ছে ট্রায়াঙ্গুলার, আর 7 হচ্ছে ডায়মন্ড। এবার এই এক একটা শেপ তোমরা কিভাবে বুঝতে পারবে সেটা আমি ডেসক্রাইব করে দেব। তোমরা আগে একটা কাজ করো, সবাই পেন আর খাতা নিয়ে এইগুলোকে সব থেকে প্রথমে নোট ডাউন করো। তারপরে আমি এক একটা ফেসের নাম দিয়ে, এক একটা শেপের নাম দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে তোমরা কিভাবে সেটা বুঝতে পারবে যে এটা কি ফেস, তোমরা কিভাবে সেটাকে আইডিয়া করতে পারবে যে এই ফেসটা কিভাবে আসলো। ভ্যাল শেপের মধ্যেই তোমার কোয়েশ্চেনের মধ্যে আনসার আছে যে ভ্যাল শেপ বলতে ভি কাটিংটাকে বোঝাচ্ছে। এইখানটা রাউন্ড থাকবে, এখান থেকে এসে এটা ন্যারো, এইটাকে বলে ভ্যাল শেপ। তো যেটা আমি তোমাদেরকে পাশে একটা ফটো তোমরা দেখতে পাচ্ছ, সেই ফটোটা তোমরা একটু জুম করে দেখতে পারবে যে শেপটা আছে এখানটা রাউন্ড, এখান থেকে গিয়ে ন্যারো, এইটা হচ্ছে ভ্যাল শেপ। সেকেন্ড হচ্ছে ওবলং শেপ। ওবলং শেপড হচ্ছে কিরকম হয়, শেপ ফেসটা একটু পাতলা হবে, মানে থিন হবে। এই ফোরহেডটা যেরকম আগের বারে রাউন্ড ছিল, ওটা এবারে রাউন্ড হবে না, ওটা একটু ন্যারো হবে। যেরকম বলেছে মে হ্যাভ ন্যারো চিন অর হাই ফোরহেড, মানে এই ফোরহেডটাও একটু ন্যারো হবে, প্লাস চিনটার এখানটাও, এই যে চিনের এই এরিয়াটাও ন্যারো হবে। আর যেটা লং হচ্ছে, ওবলং হচ্ছে যেটা একটু জিরো টাইপের, যেটা একদম গোল হয়, ওটা একটু চ্যাপ্টা টাইপের, মানে এইখান থেকে জিনিসটা এরকম ভাবে এসে শুরু হবে, এইটাকে বলা হচ্ছে ওবলং। তো থার্ড হচ্ছে রাউন্ডেড শেপ। যেটা রাউন্ডেড শেপ কিরকম হয়, ফোরহেডও রাউন্ড, চিকটা একটু ওয়াইড হবে, মানে একটু চওড়া হবে, আর চিনটাও একদম রাউন্ড, একদম গোল শেপটাকে বলা হয় রাউন্ড শেপ। ফোর্থ হচ্ছে স্কোয়ার শেপ। স্কোয়ার শেপ কিরকম হয়, ফোরহেডও স্কোয়ার, চিক এরিয়াটাও স্কোয়ার, আর জ লাইনটাও এরকম স্কোয়ার যায়, এই জায়গাটা এরকম গিয়ে এইরকম গিয়ে এটাকে বলে স্কোয়ার শেপ। 5 হচ্ছে হার্ট শেপ। হার্ট শেপ কিরকম হয়, আমরা সবাই লাভের একটা চিহ্নটা জানি যে লাভের চিহ্নটা কিরকম হয়, এইরকম। এবারে লাভের চিহ্নটা, এবার হার্ট শেপ হচ্ছে একটা ফেস এরকম হয়, তো এবারে এটার মধ্যে হার্ট শেপ হচ্ছে যাদের এইখান থেকে ঠিক হেয়ার লাইন একটা ভি টাইপের ওঠে, যাদের এখান থেকে একটা হেয়ার লাইন আসে এই যেরকম ভি টাইপের, দেখবে অনেকের কপালের এই জায়গা থেকে একটা ভি শেপ টাইপের এরকম এরকম একটা শেপ টাইপের হেয়ার লাইন আসে, যাদের এইখান থেকে হেয়ার লাইন, ওইটাকে বলে হার্ট শেপ। এরকম যাবে আর ফেসটা এরকম এসে এইরকম, এই শেপটা এরকম এসে এরকম, মানে দেখো অনেকটা কিন্তু লাভের মতোই জিনিসটা হলো, ঠিক আছে। তো এইটাকেই বলা হয় হার্ট শেপ। 6 হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ। ট্রায়াঙ্গুলার শেপটা কিরকম হয়, রিভার্স অফ দ্য হার্ট শেপ। আমরা হার্ট শেপ যেরকম এক্ষুনি শিখলাম যে এই জায়গার হেয়ার লাইনটা এরকম ভাবে এসে এটা এরকম যায়, এইটাই আবার রিভার্সে অনেকে কি হয়, এই চিন এরিয়াটা এই জায়গা থেকে ভাগ করা থাকে, এখানে একটা লাইন আপনারা হয়তো দেখতে পাবেন যে এই চিন এরিয়ার এখানে একটা লাইন টাইপের উঠে এই জায়গাটা ওয়াইড হয়ে এই জায়গাটা একটু ন্যারো টাইপের হয়ে যায়, সেইটাকে বলে ট্রায়াঙ্গুলার শেপ। তো সেটার মধ্যে জ লাইন ডমিনেন্ট থাকে, ন্যারো অ্যাট দ্য চিক বোনস অ্যান্ড টেম্পলস, যেটা আমি বললাম যে এই চিক বোনসটার থেকে একটু ন্যারো গিয়ে এইরকম লাভ শেপটা উঠে তারপর এই জায়গাটা হালকা ন্যারো, এটা হলো ট্রায়াঙ্গুলার শেপ। শেপটা কি আছে, ডায়মন্ড শেপ। ডায়মন্ড শেপটা কি হয়, এখান থেকে তোমাদের এরকম চওড়া গিয়ে এখানে একটু ওয়াইড হয়ে গিয়ে আবার এখানে এরকম
লম্বা একটু এসে আবার এই জায়গাটা হালকা ঢুকে গিয়ে চিনের এখানটা, তারপর চিনটা এরকম একদম সুচালো, মানে ডায়মন্ড দেখবে একদম অরিজিনাল ডায়মন্ডের যে শেপটা হয় ঠিক এইরকম। এখানে একটু ওয়াইড হবে, তারপরে এখানটা আরেকটু ওয়াইড হয়ে এই কর্নারটায় যাবে, তারপর এখান থেকে লম্বা একটা টান এসে এই জায়গাটা হালকা করে চলে আসবে, একটু ন্যারো টাইপের হয়, তারপর এখানটা এসে একদম সুচালো। এইটা হচ্ছে ডায়মন্ড শেপ। আর ডায়মন্ড শেপ খুব একটা দেখাও যায় না, বাট ডায়মন্ড শেপটা হয়। এটা হচ্ছে একটা ড্রামাটিক মতো ফেস শেপ, যেটা ডায়মন্ড শেপ সবার হয় না, যেটা আমি বললাম। আর এই শেপগুলো খুব রেয়ার দেখা যায়, আর সেটা খুব ড্রামাটিক টাইপের ফেস। আর অনেকে সেটা ইন্ডাস্ট্রিতে যেরকম শুটিং করছে, তো তাদের হিসেবে এটা ওরা মেকআপের সাহায্যে রেডি করে ডায়মন্ড শেপ। তো আজকে আমরা শিখলাম যে আমাদের ফেস ক ধরনের হয়, কি কি হয়, আর তাদের নামগুলো এবং তাদের ডেসক্রিপশন, যে তাদেরকে আমরা কিভাবে চিনতে পারবো যে কার কোন রকম ফেস আছে। বিউটি ইন্ডাস্ট্রিতে থ্রেডিং করানোর জন্য সব থেকে মেইন ইম্পর্টেন্ট যেটা হয় ক্লায়েন্টের ফেস। ক্লায়েন্টের ফেস অ্যাকর্ডিংলি তোমাকে বুঝতে হবে যে সেই ক্লায়েন্টের মুখে তুমি কিরকম আইব্রো শেপ দেবে। আইব্রো শেপ যেরকম হবে তার ফেসটা ততটাই সৌন্দর্য বাড়বে। তো সেই জন্যই আমাদেরকে সব থেকে মেন শিখতে হয় আগে যে ফেস ক ধরনের হয়, কিরকম শেপ হয়। তো আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম যে ফেস কি ধরনের। আর নেক্সট ভিডিও নিয়ে আসবো আইব্রো থ্রেডিং এর উপরে, কিরকম শেপ হয়, ক ধরনের শেপ আছে। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তার মধ্যে যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ফেসটা কি শেপের আছে এটাও আমাকে কমেন্টে জানিও। আমি দেখবো যে কজন এই কমেন্টটাতে ঠিক আমার ফেসের শেপটা বলতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো। আর নেক্সট থ্রেডিং ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসি। বাই।